আজকে আমি সব রকম ভেজি সবজি দিয়ে ভেজিটেবল চপ করে দেখাবো। আলুগুলো আমি ছিলে নিচ্ছি। এবার আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। পটলগুলো কেটে নেব। আলু, ভেন্ডি, পটলটা কেটে নিয়েছি। এবার আমি পেঁপে, পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব, আর আদা কেটে নেব। পেঁয়াজগুলো এবার কেটে নিচ্ছি। পেঁপে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটোটা কেটে নেব। এবার আমি আদাটাকে স্ক্যাপার দিয়ে ঘষে নেব। 5 ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা পেঁয়াজ দিলাম আমি। তারপরে কাশ্মীরি লঙ্কা দিলাম, আদা দিলাম, হলুদ দিলাম, ধনা জিরা গুঁড়া দিলাম, একটু নেড়ে দেবো। এবার আমি আলু দিলাম, এবার আমি পটল দিলাম, ভেন্ডিটা দিয়ে দিলাম, এবার আমি সবটা নেড়ে নেব, হালকা করে একটু ভেজে নেব। এবার আমি পেঁপেটা দিয়ে দেবো। একটু ভাপিয়ে নেব। টমেটোটা দিয়ে এবার ঢাকা দেব। 5 মিনিটের জন্য ঢাকা দেব। একটু সবজিটা সিদ্ধ করতে দিয়েছি। এবার এই ফাঁকে আমি এই পেস্টটা তৈরি করে নেব। এটা বেসনের মধ্যে সুজিটা আমি দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে দেখি কেমন অবস্থায় আছে। এবার চিনিটা আমি এবার দিয়ে দিচ্ছি। ঢাকা দিলাম। এবার ওভেনটা বন্ধ করে ঠান্ডা হতে দিলাম। বেরোয়াগুলোকে আমি গুঁড়া করে নিচ্ছি। ভেজিটেবল বলগুলো বানিয়ে নেব। এর মধ্যে ডিম আছে, সুজি আছে, আর বেসন আছে। এবার আমি ভেজিটেবল বলগুলো তেলে ভেজে নেব। এই যে সুন্দর হয়েছে বলগুলো ফুলে। এবার আস্তে আস্তে আমি একটা করে তুলে নেব। কম সময়ে
বাড়িতে থাকা সবজি দিয়ে ভেজিটেবল চপ বানিয়ে দেখালাম। এই যে খুব সুন্দর হয়েছে, ঠিক দোকানের মতো ভেজিটেবল চপ হয়েছে। বাড়িতে থাকা সবজি দিয়ে সুন্দর ভেজিটেবল চপ বানিয়ে দেখালাম।